হ্যালো ফ্রেন্ড, আজকে চলে এসেছি আবার এক নতুন ভিডিও নিয়ে। বানিয়েছি একটা নাগরদোল্লা। আজকে আমরা গেছিলাম মেলা দেখতে, তা মেলাতে দেখলাম খুব সুন্দর একটা নাগরদোল্লা ঘুরছে। তা ওইটা আমরা বানাবার চেষ্টা করলাম। তা কীভাবে তৈরি হলো এই নাগরদোল্লা আমাদের ফুল ভিডিওতে দেখতে থাকুন। তো এইটা বানাতে লেগেছে একটা 9 ভোল্টের মোটর ও একটা 9 ভোল্টের ব্যাটারি ও কিছু কার্ডবোর্ড দিয়ে তৈরি হয়েছে এই নাগরদোল্লা। তা আপনারাও বানাতে পারবেন। তো কিছু কার্ডবোর্ড, এরকম টাইপের কিছু কার্ডবোর্ড আমরা দোকানে কিনতে পাবেন, যে কোনো বইয়ের দোকানে। এটা মাউন্ট বোর্ড বললেই এটা পাবেন কিনতে। তাই এটা একটা স্কেল মাপ অনুযায়ী এটা দাগ দিয়ে দেবেন, যাতে এটা চারকোনা আমাদের যেটা পিলারের ব্যাস হয় নাগরদোলার, সেরকম পিলারের ব্যাস এরকম চারকোনা ভাঁজ করে করে চারকোনা করে নেবেন, যাতে চারকোনা এরকম হয়ে যায়। তো এরকম আমরা অনেকগুলো মাল কেটে নেব। তার আগে মাউন্ট বোর্ডগুলো আমরা এই পিলারের মাপে এরকম সাইজে সেভ করে নেব। তো এরকম আমরা অনেকগুলোই কেটে নেব। তারপর আমরা গ্লু গান দিয়ে এই পিলারগুলোকে জয়েন করে নেব, আঠা দিয়ে চিরিয়ে দেব, যাতে এটা পিলারের শেপে যাতে চলে আসে, যেটা আমাদের নাগরদোলার ব্যাস তৈরি হবে। যেরকম আমাদের নাগরদোলা থাকে পিলারের মাধ্যমে, সেরকম আমরা এইরকম ব্যাস অনেকগুলো তৈরি করে নেব। ব্যাস তৈরি করার পর এগুলো আমাদের ব্যাস তৈরি করা হয়ে গেছে। আমরা একটা কার্ডবোর্ড নেব। কার্ডবোর্ডটা আমরা স্কেলের মাপে সমান, চার সাইড যাতে সমান থাকে, তো সেরকমভাবে আমরা দাগ দিয়ে কাঁচি দিয়ে সেটাকে কেটে নেব, যাতে আমাদের এই নাগরদোলার পিলারের ব্যাসগুলো যাতে আমরা বসাতে পারি। তো দেখতেই পাচ্ছেন যে এটা আমরা কাঁচি দিয়ে সেভ করে কেটে নিচ্ছি। এই ব্যাসের যে পিচবোর্ডটা সেটা আমরা সেভ করে কেটে নিলাম। তো এটা একটা ড্রয়িং করে নিয়েছি যে কোথায় কোথায় পিলারগুলো বসাবো। পিলারগুলো আমরা গ্লু গানে আবার আঠা দিয়ে পিলারগুলো বসিয়ে নিচ্ছি। দেখুন বসানো হয়ে যাচ্ছে। যেটা আমাদের নাগরদোলার ব্যাস পুরোটাই উপরে যেটার মাধ্যমে নাগরদোলাটা ফুটবে সেরকম ব্যাস আমরা করে নিচ্ছি। এটা সাইডের পিলারগুলো করছি, যেটা সাপোর্ট থাকে নাগরদোলার উপরে, সেরকম সাইড পিলার আমরা এটা করছি। সেইটা কোনা কাটতে হবে। তো কোনা কাটিং আমরা ঠিক মাপ করে দেখবেন, যাতে মাপের মধ্যে থাকে। এই দেখছেন কীভাবে কোনা কাটতে হবে, সেরকমভাবে কোনা কেটে এটা বসিয়ে দিতে হবে। তো এরকম আমরা আরও 4 পিস করে নিচ্ছি। 4 পিস করার পর এটা গ্লু গান দিয়ে চিটিয়ে দিচ্ছি। এই নাগরদোলাটাকে গ্লু গান দিয়ে চিটিয়ে দেওয়া হয়ে গেছে। আমাদের এই চারদিকে চারকোনা 4টে পিলার, যাতে আমাদের ব্যাসের শেপটা যাতে এইদিকে ওইদিকে না নড়ে। তো আমরা সাইডেও একটা ব্যাস দিয়ে দিচ্ছি, ব্যাস পিলার সাইডে দেওয়ার পরে আমরা যে নাগরদোলা যে ডান্ডিগুলো যেটার উপরে ঝুলনাটা ঝুলে, সেরকম আমরা একটা পিচবোর্ডের উপর স্কেল দিয়ে হাফ স্কেল সেটা মাপ করে আমরা কেটে নিচ্ছি। তো সেটা আমরা দাগ দিচ্ছি হাফ স্কেল। এটা হাফ স্কেল কাটবেন, তাহলে হয়ে যাবে, যেটা দোলনাটা ঝুলবে। এই পিচবোর্ডের কাটআউটগুলো আমরা একের পর এক চিটিয়ে যেরকম তারা সেফ হয় সেরকমভাবে আমরা করে নিচ্ছি। তো এরকম দুটো একবারে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সেটা মিডিলে ফটো করা হচ্ছে। এগুলো একটা রড তার, মোটা তার দিয়ে তার মধ্যে এটা ঢোকানো হচ্ছে, যেটাতে আমাদের দোলনাগুলো ঝুলবে। দেখতেই পাচ্ছেন যে ঢোকানো হয়ে গেছে। তো এটা আমরা একবারে শেপ দিয়ে গ্লু গান দিয়ে চিটিয়ে দেবো, এটা যাতে আমাদের ভালোভাবে এটা ঘুরে যেরকম একটা নাগরদোলার সেভ হয় সেরকম। তাই এরকম আমরা কাগজের আরও দোলনা বানিয়ে নিয়েছি। তাই দোলনাগুলো আমরা এই দোলনাটার মধ্যে লাগিয়ে দেবো। তো এটা জিআই তারের মাধ্যমে এটাকে আমরা লাগিয়ে দিচ্ছি। তাই এটা যে সিস্টেমে ঘুরবে সেই সিস্টেমে ওই রডটাকে আমরা একটু গরম করছি, যাতে এই 9 ভোল্টের যে গিয়ার মোটরটা যাতে লাগানো যায়। এটা লাগানো হয়ে গেছে, দেখুন গিয়ার মোটরটা। তাই সব দোলনাগুলো আমরা ফুটো করে করে লাগিয়ে দিচ্ছি জিআই তারের মাধ্যমে, যাতে এটা মুভিং হয় সেরকম মুভিং সিস্টেম করে নিচ্ছি আমরা দোলনাগুলো। সবই দোলনা লাগানো হয়ে গেছে। এবারে উপরে শেপ দেওয়া বাকি আছে। এটা উপরে শেপটা যেরকমই নাগরদোলার হয়, সামনে একটা ত্রিভুজ আকৃতির শেপ, সেই ত্রিভুজ আকৃতির শেপ আমরা দিতে চলেছি। দেখতে পাচ্ছেন যে আমাদের এই টাইপের একটা ত্রিভুজ আকৃতির শেপ কাটিং করে নিয়েছি। তা সেটাই নাগরদোলার উপরে এটা আমরা গ্লু গান দিয়ে চিপকিয়ে দেব। তা আমাদের নাগরদোলার প্রায় রেডির মুখেই। এটা এই সাইডের যে টানাগুলো, সেই টানাগুলো দিতে হবে। সেই টানাগুলো সরু সরু করে আমরা সেই পিচবোর্ডটাকে কেটে নিচ্ছি। তার গ্লু গানের মাধ্যমে আবার
সেই সাইডের টানাগুলো আমরা চিরিয়ে দিচ্ছি। আমাদের মোটর লাগানো কমপ্লিট হয়ে গেছে, খালি ব্যাটারির আর রঙের বাকি আছে। তা আমরা এগুলো সব এক একটা করে কালার যাতে দেখতে চোখে ভালো লাগে সেরকমভাবে কালার আমরা করে নিচ্ছি। মানে উপরটা অরেঞ্জ কালার বা প্রত্যেকটা দোলনা আলাদা আলাদা ধরনের কালার করে যাতে দেখতে খুবই ভালো লাগে সেরকমভাবে আমরা করে নিচ্ছি। আমরা এটা ফেব্রিক কালার দিচ্ছি, যেটা আপনারা মানে খুব সহজেই যে কোনো বইয়ের দোকানে পেয়ে যাবেন। একটা ছোট্ট তুলি দিয়ে যে মানে আপনার নিজের মতন যে কোনো কিছু কালার করতে পারেন। দেখুন আমাদের কত সুন্দর লাগছে কালার হয়ে যাওয়ার পর। আমরা বেশি কালার দিচ্ছি না, কেন কি খুব সময়ের মধ্যে এই ভিডিওটা বানাতে হবে, কেন কি সব কিছু কালার দিলে অনেক লং হয়ে যাবে। দেখুন আমাদের এই ঝুলনা রেডি হয়ে গেছে। এটা আমাদের ভিডিওটা স্পিড করা আছে বলেই মানে খুব মনে হচ্ছে স্পিডে ঘুরছে, কিন্তু খুব স্লোই আছে। তা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে শেয়ার করুন। তো এরকম খুব সুন্দর একটা দোলনা আপনারা নিজের বাড়িতে বানাতে পারবেন। দেখতেই পাচ্ছেন এটা স্লো মোশনে করা নেই, এটা ভিডিওটা মানে যেটা আছে সেটাই আছে। এই একটা এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন ও ভিডিওটাকে লাইক শেয়ার করবেন।